দেখো এই জাতীয় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো সংখ্যার প্রচুরক, যেমন প্রচুরক 57.25, F1 যদি 5 এবং F2 যদি 3 হয় এবং H যদি 10 হয়, হলে তাহলে শ্রেণীর নিম্ন সীমা অথবা F, H অথবা F1 অথবা প্রচুরক যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। আর বাকি তথ্যগুলো দেওয়া থাকবে, শুধু একটা তথ্য দেওয়া থাকবে না। তাহলে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কীভাবে সমাধান করব সেটা দেখো। এখানে দেখো আমরা প্রচুরকের সূত্রটাই লিখবো। মূলত কি লিখবো? প্রচুরকের সূত্র। তাহলে প্রচুরক সমান আমরা কি জানি? প্রচুরক সমান আমরা জানি L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H, এটা জানি না। এখন শুধু এখানে কি করব, আমরা মানগুলো বসাবো। তাহলে দেখো এখানে মান যদি বসাই তাহলে এল এর মান কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে F1 কত বলো তো? 5, আর F1 5 প্লাস কত 3 গুণন H কত 10। তাহলে এখানে কি আসতেছে আমাদের L প্লাস কি আসবে আমাদের 5 × 50, এখানে 50, তাহলে 50, আর এখানে আসবে 5 আর 3 কত 8 না, 5 আর 3 8। তাহলে আমাদের L প্লাস এইখানে কত আছে 50 বাই 8, 50/8 আমাদের একবারে সরাসরি মান বসাই। মান কত হয় দেখো, এটা 6.6 কত হয় 25 হয়, তাই না? এখন কি আমাদের কি কাটতে হবে? অতএব আমরা মনে করো যে L প্লাস 6.25, প্রচুরক আমাদের দেওয়া আছে কত 57.25 দেওয়া আছে। এখন আমরা অতএব আমাদের কি বের করতে হবে? L বের করতে হবে। L যদি বের করি 57 × 25 মাইনাস কত 6.25। এটাতে আমি যদি 57 থেকে যদি মনে করো 25 গেলে তো 0, আর 57 থেকে 6 গেলে কত হয় 51। তাহলে শ্রেণীর নিম্ন সীমা, অতএব শ্রেণীর কি লিখবো আমরা? শ্রেণীর নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমা হলো 51। এইভাবে আমরা শ্রেণীর নিম্ন সীমা অথবা F অথবা F1, F2, H যে কোনো একটি বের করতে পারবো। তাহলে এই নিয়মটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ।